এরা এরা বলছে যে ক্লাসিফিকেশন করো অ্যাকাউন্টস কে অ্যাজ পার দ্য ট্র্যাডিশনাল ওয়ে, অ্যাজ পার দ্য মানে পুরনো পদ্ধতি অনুযায়ী। যদি তুমি আবার একটা মডার্ন মেথড আছে, আমার কোন একটা ভিডিওতে একই ভিডিওতে মডার্ন আর ট্র্যাডিশনালকে পাশাপাশি রেখে ডিসকাস করা আছে, সেটা পরে পড়বো। আজকের ক্লাস হচ্ছে অ্যাডিশনাল, এই ট্র্যাডিশনাল ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস। এখানে অ্যাকাউন্টসকে তিনটে ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা পার্সোনাল, একটা ইম্পার্সোনাল, ফার্স্ট দু ভাগে, একটা পার্সোনাল, একটা আবার বল, একটা পার্সোনাল, একটা ইম্পার্সোনালকে দুটো ভাগে ভাগ করা হয়। এরা হলো ইম্পার্সোনাল। ইম্পার্সোনালকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা রিয়েল, একটা নমিনাল। আবার বল, কি বললাম আমি? অ্যাকাউন্টসকে দুটো ভাগে ভাগ করলাম, কি কি বল চাষাবি বল। একটা একটা পার্সোনাল, একটা ইম্পার্সোনাল। ইম্পার্সোনালকে দুটো ভাগে ভাগ করা হয়। আরে একবার এরকম শিখেছিলাম যে পার্সোনাল, রিয়েল আর নমিনাল তিন রকম হয় অ্যাকাউন্টস। এবার ক্লাসে জিজ্ঞাসা করেছে, আর ছেলেটা এরকম বলে দিয়েছে, আর স্যার বলছে কিছুই জানো না, কি শিখে আসো। আরে মহাশান্তি, তো তিনি ওইটুকুই জানেন যে পার্সোনাল, ইম্পার্সোনাল, তারপরে ইম্পার্সোনালকে দুটো ভাগে ভাগ করতে হবে। তো উনি হচ্ছে বেশি বুঝলেন না, ওই জন্য আমরা মনে করলাম একটা। এখন পার্সোনালকে, পার্সোনালরা আবার তিন ভাগ হয়। পার্সোনাল মানে কি? মানুষ তো। এই যে পার্সোনালরা আবার ক ভাই হলো? ওদের ফ্যামিলিতে ক ভাই জন্মালো? একটা হচ্ছে ন্যাচারাল পার্সোনাল, একটা আর্টিফিশিয়াল পার্সোনাল, আর একটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল। এইটা শুনতে শুনে শুনে টিচাররা খুব ক্লাসে ঝামেলা করে, বলে এটা বলো তো কি, তুই ঠিক বলতে পারছিস না, তো এই ক্লাসিফিকেশন ঠিকঠাক করে পড়িনি আমরা, বা একটা পার্সোনাল দেখেছি আর করে নিয়েছি। না, পার্সোনাল করকম হলো? ন্যাচারাল, আর্টিফিশিয়াল অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। ন্যাচারাল আর ইম্পার্সোনাল তো বলেছি রিয়েল হয় আর নমিনাল হয়। হ্যাঁ, আর তোরা তো ওটাও জেনে গেছিস যে রিয়েলের রুলটা কি, কামস ইন আর গোজ আউট। নমিনালের রুল কি, এক্সপেন্সেস আর ইনকাম। আর পার্সোনাল হচ্ছে গিভার আর রিসিভার। ঠিক আছে, রুলের কথাও পরে হচ্ছে, আমি এখন ক্লাসিফিকেশন নিয়ে চিন্তা করছি। তো পার্সোনাল ক্লাসিফিকেশনে পার্সোনাল অ্যাকাউন্টসকে তিন ভাগের মধ্যে একটা ভাগ হলো ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট। এই ন্যাচারাল মানে হচ্ছে যেটা নর্মালি লিভিং ইন্ডিভিজুয়াল, যে লোকগুলো বেঁচে পড়তে আছে, তারা হচ্ছে একটা পার্সোনাল। অথবা মনে কর কিছু না, যেমন এরা বলেছে যে ওই রাম, সাম, যদু, মধু, সীতা, লক্ষণ, রাবণ, এরা হচ্ছে পার্সোনাল। ঠিক আছে, আরেকটা জিনিস বলছে ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস অ্যাকাউন্টস অফ দি প্রপাইটার কামস আন্ডার দিস ক্যাটাগরি। এইটা তো বুঝতে পারলাম না ভাই, ক্যাপিটাল আর ড্রয়িংস এটা কি করে পার্সোনাল হয়? আমি বলেছিলাম যে একটা বিজনেসে একটা চোখ থাকে মাথার উপরে, মনে আছে? একটা বিজনেসের যেখানে পোস্টার লেখা আছে না, বোর্ড লেখা আছে, তার মাথার উপরে কি লাগানো আছে বলো? একটা চোখ লাগানো আছে। সে দেখতে পাচ্ছে এই যে ভদ্রলোক আসছে, এই আমাদের মালিক। কি দেখতে পেলো বলো? এই যে ভদ্রলোক আসছে, সে আমাদের। তাহলে মালিক যখন টাকা আনছে, সেটা আলটিমেটলি মালিক আসছে না। মালিক যখন টাকা নিয়ে চলে যাচ্ছে, দেখছি মালিক নিয়ে পালালো, মালিক নিয়ে এই পালালো কথা, মালিক নিজে টাকা নিয়ে নিজে সিনেমা বিনেমা চলে গেছে, রাইট? তখন আমরা বলি যে মালিক যখন টাকা আনছে তখন তাকে বলি ক্যাপিটাল, রাইট? আর মালিক যখন টাকা পার্সোনাল ইউজের জন্য তুলে নিয়ে যায় তখন তাকে বলি কি? ড্রয়িংস। এই দুটোই আলটিমেটলি কিন্তু মালিককে মিন করে। আলটিমেটলি কাকে মিন করে? মানে প্রপাইটারকে মিন করে। মালিক বলবি না বাংলায়, তো তোমার ইংলিশ মিডিয়াম কি বলে বলো? ইট মিনস টু দ্য প্রপাইটার। তাহলে সেই প্রপাইটারটা কামস আন্ডার দিস ক্যাটাগরি ন্যাচারাল পার্সন, রাইট? তাহলে ন্যাচারাল পার্সনের মধ্যে রাম, সাম, যদু, মধু যেমন ছিল, তেমনি ক্যাপিটাল আর ড্রয়িংস আর ন্যাচারাল পার্সন। পাক্কা? এটুকু ক্লিয়ার? দেন আর্টিফিশিয়াল পার্সন কোনটাকে বলে? আর্টিফিশিয়াল পার্সন মানে তৈরি করা, নিজে থেকে তৈরি করা হচ্ছে। যেমন ধরো আমি যদি দিল্লি ইউনিভার্সিটি বলে কিছুটা তৈরি করেছি, সেটা পার্সন কিনা? ক্যালকাটা ইউনিভার্সিটি পার্সন। তোদের পাড়ায় ক্লাব আছে, ওটা একটা পার্সন। অমুক ক্লাব, সংহতি ক্লাব আছে না এরকম, ওগুলো হচ্ছে কি? আর্টিফিশিয়াল পার্সন। আমরা আরো সহজ করে বলি আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন, বাট এরা লিখে দিয়ে অনলি আর্টিফিশিয়াল পার্সন। বোঝা গেছে না বোঝানি? মনে কর এক্স লিমিটেড, মনে কর আইটিসি লিমিটেড, ওকে, ত্রিবেণী টিস্যু লিমিটেড, পাক্কা? এরা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন, কোনো অসুবিধা নেই তো? দেন রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। These are the personal accounts which represents a certain person or a group of person to whom amount is payable or from whom the amount is receivable. তাহলে এটা হলো একটা রিপ্রেজেন্ট করে, মাত্র কি করে? মানে তোমাকে প্রতিনিধিত্বমূলক, বাংলায় কি বলে? মানে আমার বদলে ও ওটা দেখায়। যেমন একটা হচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি,
কি বললাম? এক অশান্তি হয়ে গেল। একটা লোক আমার কাছে চাকরি করে, তাকে এ মাসে মাইনে দিইনি, এখনো পর্যন্ত নট ইট পেড। এটা কি মাস? আমি এপ্রিল মাসের ফিসটা এখনো দিইনি, তাকে স্যালারি দিইনি, তখন সেটাকে ইংলিশে বলা হয় আউটস্ট্যান্ডিং স্যালারি। কি বলে? বাংলা মে কি বলবো? বাকি বেতন। ওকে, এই বাকি বেতনটা আসলে কি? অশান্তি হয়ে গেল না? এটা আসলে ওর নাম করে আমি লিখে রাখছি যে হরিদাস আমাদের কাজ করতো, সে তাকে আমি এখনো টাকা দিইনি। তাহলে ঘুরিয়ে ফিরিয়ে হরিদাসের নামটা ওখানে ঢুকে গেল, তাহলে ঘুরিয়ে ফিরিয়ে আউটস্ট্যান্ডিং স্যালারি একটা পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেল। এখন ক্লিয়ার? এখন হরিদাসের বদলে রামদাস ছিল। রামদাস বলছে আমি দেশে যাব ঝাড়খণ্ডে, আমাকে আমাকে মে মাসে টাকাটা আগে দিয়ে দাও, আমি অ্যাডভান্স দিয়ে চলে যাব। তাহলে এই যে টাকাটা ওকে বাড়তি দিলাম, একে বলে প্রিপেড। কি বলে? প্রিপেড। তোরা যে ভাউচার গুলো কিনিস, ওটা কি ভাউচার? প্রিপেড ভাউচার। ওটা প্রিপেড টেলিফোন এক্সপেন্সেস। প্রিপেড টেলিফোন এক্সপেন্সেস, এটা রিপ্রেজেন্টেটিভ পার্সন। তাহলে বোথ আউটস্ট্যান্ডিং অ্যান্ড প্রিপেড আর রিপ্রেজেন্টেটিভ পার্সন। কারো কোনো অসুবিধা? আমার কাছে ইনকাম আছে, যে ইনকামটা আমি এখনো পর্যন্ত পাইনি, একটু তো খরচা কথা বললাম, এটাকে বলে অ্যাক্রুড ইনকাম। কি বলে? কি বলে বল? এটা হলো অ্যাক্রুড ইনকাম, মানে আমার কাছে স্টুডেন্টরা টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে এখনো পর্যন্ত দেয়নি, সেটাকে আমার অ্যাকাউন্টসের ভাষায় কি বলা হবে? অ্যাক্রুড টিউশন ফিস। অ্যাক্রুড, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অ্যাকাউন্ট। আবার আমি কি করলাম, তোদেরকে বুদ্ধি করে কি করেছি বল? যে মাসে এখনো পড়াইনি সে মাসে টাকা প্রি রিসিভ করে নিয়েছি আমার তরফ থেকে। তোরা কি করেছিস? প্রিপেড করেছিস। আমার তরফ থেকে কি করেছি? এটাকে প্রি রিসিভটাও একটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এই হলো তিন ধরনের পার্সোনাল অ্যাকাউন্ট, রাইট? এবং এটা কি বলে ওটাকে, ট্র্যাডিশনাল রুল ওয়াইজ পার্সোনাল অ্যাকাউন্টে তিনটে ভাগ। ক্লিয়ার? মনে থাকবে এটা?